গণ অভ্যুত্থান আর রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশজুড়ে বইছে পরিবর্তনের হাওয়া। নতুন সরকারের পক্ষ থেকে এসেছে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অঙ্গীকার, কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দু সচিবালয়ের চিত্রটা আসলে কতটা বদলেছে, নাকি অদৃশ্য বলয়ের রাজনীতি চলছে আগের ছন্দেই? অভিযোগ উঠেছে সচিবালয়ের ভেতরে এখনও সক্রিয় রয়েছে প্রভাবশালী পিএস, এপিএস এবং ঘনিষ্ঠ সহকারীদের নিয়ে গঠিত একটি অঘোষিত শক্তির বলয়। বদলি, বাণিজ্য থেকে শুরু করে টেন্ডার নিয়ন্ত্রণ, নিয়োগে প্রভাব খাটানো কিংবা ফাইল দ্রুত নিষ্পত্তির বিনিময়ে কমিশন আদায়ের অভিযোগগুলো নিয়মিতই সামনে আসছে। সরেজমিনে দেখা যায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সচিবালয়ের করিডোরে ভিড় করেছেন অসংখ্য তদবিরকারী এবং সুবিধাভোগী চক্রের লোকজন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনে গতিশীলতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিতের অঙ্গীকার করেছেন। সাধারণ মানুষের কাছে তার সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা প্রশংসনীয় হলেও প্রশাসনের ভেতরে জেকে বসা পুরনো এই সিন্ডিকেট ভাঙা এখন বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষক সাইফুল হকের মতে মেধা ও পেশাদারিত্বের চেয়ে দলীয় আনুগত্য বা আঞ্চলিকতাকে গুরুত্ব দেওয়ার পুরনো চর্চা যদি বজায় থাকে, তবে প্রশাসনের গুণগত মান নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে। এদিকে শূন্যতা পূরণে বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার নিয়মিত সার্ভিসে থাকা কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অভিযোগ আছে মন্ত্রিসভার অনেক নতুন ও তরুণ সদস্য অভিজ্ঞতার অভাবে গতিশীলতা দেখাতে পারছেন না। ফলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা থাকলেও সচিবালয়ের অদৃশ্য বলয় ভাঙতে হিমশিম খাচ্ছে প্রশাসন। পরিবর্তনের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হলে কেবল মুখের অঙ্গীকার যথেষ্ট নয়। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা এই অদৃশ্য প্রভাব বলয় উপড়ে ফেলাই এখন সময়ের দাবি। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।